আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে অ্যানিভার্সারি স্পেশাল একটা ভিনটেজ কেক ডেকোরেট করে দেখাবো। এটা ছিল আমার করা একদম প্রথম ভিনটেজ কেক, তো আমি চেষ্টা করেছি একটু ইজিভাবে সিম্পল ওয়েতে করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই কেকটাও ছিল স্পঞ্জ বেসড চকলেট কেক উইথ হুইপ ক্রিম ফ্রস্টিং, আর ওয়েটটা ছিল 1 কেজির, অর্থাৎ 2 পাউন্ডের চেয়ে একটু বেশি। তো আমি অ্যাজ ইউজুয়াল 2টা কেক বেক করে নিয়ে এটাকে 2টা করে স্লাইস করে টোটাল 4টা স্লাইস করেছি, যেহেতু এই কেকটা একটু টল হবে। তারপর প্রত্যেকটা লেয়ারে আমি খুব ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে তারপর চকলেট হুইপ ক্রিম অ্যাড করে নিয়েছি। এবার এই কেকটাকে সিকিউর করার জন্য এখানে আমি 2টা মোটা স্ট্র অ্যাড করে দিচ্ছি। তারপর পুরো কেকটাকে আমি ক্রাম্প কোট করে নিব চকলেট হুইপ ক্রিম দিয়ে। ক্রাম্প কোট করা শেষ হয়ে গেলে এই কেকটাকে আমি ফ্রিজের নর্মাল পোর্শনে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার এই কেকটাকে আমি হোয়াইট ফ্রস্টিং দিয়ে কভার করে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের বেস ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকের ফিনিশিং দেওয়া হয়ে গেছে, এবার বাকি ডিজাইন করার পালা। আজকের ভিনটেজ ডিজাইনের জন্য আমি জাস্ট 2টা নজেল ইউজ করেছি। একটা হচ্ছে এই ছোট স্টার নজেল, আরেকটা আমি ইউজ করব ছোট রোজ পেটালের নজেল। এই একটা স্টার নজেল দিয়ে আমি সবগুলো ডিজাইন করেছি। এবার আমি ছোট রোজ পেটালের নজেলটা দিয়ে এখানে আরও একটা বর্ডার অ্যাড করে দিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিতে পারছেন কিভাবে করা হচ্ছে। তারপর এখানে আমি রেড কালারের ফ্রস্টিং দিয়ে কিছু রোজ বানিয়ে ওগুলো অ্যাড করে দিব। আর রোজগুলো দেখে কিছু মনে করবেন না, এগুলো আমার একদম প্রথম বানানো রোজ হুইপ ক্রিম দিয়ে। আর এটা বানানোর সময় আমার মনে হচ্ছিল আসলে বাটার ক্রিম দিয়ে রোজ বা অন্য যে কোনো ফ্লাওয়ার বানানো যতটা ইজি, হুইপ ক্রিম দিয়ে অনেক বেশি কঠিন মনে হয়েছে আমার কাছে। আর এখন ভিডিও এডিট করার সময় আমার কাছে মনে হচ্ছিল আমার ফ্রস্টিংটা আরেকটু স্টেবল করে নিলে আমার নিজের কাছে আরও বেশি সুবিধা হতো। যাই হোক, নেক্সট যদি আমি কখনো আবার হুইপ ক্রিম দিয়ে রোজ বানাই, আমি ইনশাল্লাহ আরও বেটার করার ট্রাই করব। তো আমি রোজগুলো এখানে বসিয়ে দিয়েছি আর কিছু গ্রিন কালারের ফ্রস্টিং দিয়ে পাতা অ্যাড করেছি। সেই সাথে কিছু গোলাপের পাপড়ির মতো করেও ডিজাইন করে নিয়েছি। আর সবশেষে কিছু স্প্রিঙ্কল আর একটা অ্যানিভার্সারি টপার দিয়ে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এটা বাস্তবে দেখতে অনেক ভালোই দেখাচ্ছিল, ফোনের ক্যামেরায় কালারটা পুরোপুরি অতটা বোঝা যাচ্ছে না। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য।